হ্যাঁ, আজকে সকালের দৌড়টা শুধু দেখাবো আমরা, এই জন্য আসছি। হচ্ছে চাচা কি ভাই, হাফিজ ভাইয়ের হাঁটু কাটা লাগতো, স্যারের ক্যান্সার ছিল, ভালো হয়ে গেছে। আর চাচা তো হাঁটু ব্যথা দৌড়াইতে পারতো না, এখন আমরা দৌড়াবো। হ্যাঁ, পেছনের দিকে প্রথমে চলে আসি ভাবে, যার যার শারীরিক সক্ষমতা অনুযায়ী পেছনে দৌড়াবো। এবার সামনে এই দৌড়টা আমরা দিব, আবার পিছিয়ে চলে আসেন, ক্লোজ যেতে হবে। হ্যাঁ, আবার সামনে, যদি আগে আসো। হ্যাঁ হ্যাঁ, যান, চলে যান, সামনে চলে যান। হ্যাঁ, যতক্ষণ আমাদের শরীরে কুলাবে আমরা ততক্ষণ করবো এইভাবে। এরপরে পাশের দৌড়টা দিব, এরপরে মানে পাশাপাশি দৌড়। আগে যখন ভলির মাঠে নামতাম এইভাবে শরীরটা গরম করে নিতাম, মানে ওয়ার্ম আপটা হয়ে যেতে হয়, কিন্তু ওয়ার্ম আপের সাথে ক্যালোরি লস হবে অনেক। আচ্ছা, এইটা করছি যেহেতু ভিডিও লাইভে দিয়েছি, এর পাশাপাশিটা দৌড় দিব, একটু একটু হাঁটবো, হাঁটার পরে পাশে দৌড় দিব। যা খাইছি, যা জমি ছিল, টক্সিন ছিল বডির মধ্যে, আর সকালে এক্সারসাইজে ফ্যাট বার্ন ভালো হয়, বডিতে কোনো খাবার থাকে না, বডি পুরো রিল্যাক্সে থাকে। এই সময়ের জন্য এক্সারসাইজটা খুবই শরীরের জন্য উপকার। সকাল 2টার সময় খাইছেন, আর আমার 2টার সময় খাইছেন, এখন পর্যন্ত খাইনি, 9টা খেয়েছি। আচ্ছা, খাওয়ার লেগে পোচাল পাচ্ছে, কিন্তু আপনার শরীরে কি কোনো সমস্যা হয়েছে না খাওয়ার কারণে? তাহলে না খাওয়ার কারণে যদি সমস্যা না হয় তাহলে তো খাবো না। এবার সাইড একটু ধরুন, এখানে আসলাম, আবার এইভাবে আবার এক্সারসাইজ না করলে তো অ্যাম্বুলেন্স যাচ্ছে ভাই, কাটলে তো যাচ্ছে অ্যাম্বুলেন্স। রাস্তা দিয়ে সকালবেলা আমি কি বলি, একটু কথা বলি, আসেন একটু কথা বলি যে রাত্রে পেট ভরে খায়া শুইলে রাতের মধ্যে স্ট্রোক করে, গ্যাস ফর্ম করে, মেডিকেলে যাওয়া লাগে। আমরা তো রাস্তার পাশে থাকি, যে অ্যাম্বুলেন্স গেল একটা রুগী আনতে। আর চাচা কালকে 2টার সময় খাইছে, এখনো খায়নি, চাচি খুব জোরাজোরি করছে খাওয়ার জন্য, খায়নি, না খায় ভালো আছে। তাহলে আমি খাবো কি জন্য? আবার এক্সারসাইজ করবো। ঠিক আছে, এই এক্সারসাইজ করে যা খাবো পুরো ফেলবো, শক্তিটা শরীরের মধ্যে থাকবে। এই দেখেন শরীরে ক্যালোরি লস হয় কিনা, আর শরীর ক্লিন হয় কিনা। কি ঢুকে গেল আওয়াজ হয়ে গেছে না? আর রাত্রে যদি সকালে না আসে, যদি রাত্রে খায়া ঘুমাই আর লেবের মধ্যে থাকবে, এগুলো শরীরের মধ্যে জমে থাকবে, ওটাকে আমরা পরিষ্কার করলে আমরা খাবো। ঘামে গেছো, এতে ঘাম তো দরকার। ঘাম মানে কি, কোষটা ডিটক্সিফিকেশন হয় ঘামের মাধ্যমে। তো আমরা আরো কিছু করবো, শুধুমাত্র ছোট্ট একটা জিনিস দেখাই দিলাম, সবাই করবেন। আসসালামু আলাইকুম।